আমাকে ছোঁয়ার চেষ্টাও করো না, পস্তাতে হবে। তুমি আজকে যা করলে তাতে এটা প্রমাণ হয়ে গেল যে ভয় যদি কেউ পেয়ে থাকে তো সেটা তুমি। এটা তুই ভালো করলি না, এবার তুই দেখ। ও, তুই এখন ঘুমোচ্ছিস? কি ভেবেছিস তুই? কি করবি তুই আমাকে? তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমাকে ছোট করেছিস, তুই আমার বাড়িতে থেকে আমাকে চোখ দেখাচ্ছিস। আমি মায়ের থেকে লুকিয়ে যা করি না কেন তুই বলার কে? তোকে আমি সাবধান করেছিলাম, কিন্তু তুই শুনিসনি। একটা কথা মনে রাখ, তোকে হুমকি দিচ্ছি না, তোকে সাবধান করছি। আমার রাস্তা থেকে সরে যা, না হলে তোকে। আমি এসব এসব কি হচ্ছে বিশাল? ছেড়ে দিন আন্টি, মনে হচ্ছে নেশা করে আছে। বিশাল, তুমি নেশা করেছো? এদিকে তাকাও, উত্তর দাও আমাকে বিশাল। তুমি তুমি নেশা কি করে করতে পারো? আমাদের পরিবারে কেউ এসব করে না বিশাল। তুমি নেশা কি করে করতে পারলে বলো আমাকে বিশাল। ছেড়ে দিন বিশাল, বিশাল যাও এখান থেকে। আন্টি হয়তো কখনো ভাবেনি যে তোমার এরকম রূপ থাকতে পারে। তুমি এটা কি করে করতে পারো? এবার যাও এখান থেকে। চলে যাও এখান থেকে বিশাল, যাও। গুড নাইট বিশাল। বিশাল এসব কি করে করতে পারে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশাল বিশাল নেশা করেছে। আন্টি, আন্টি সেই জন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার ঘরে এসে শুন। আমি বিশালকে মদ খেতে দেখেছি আন্টি। আন্টি বিশাল প্রায় ড্রিঙ্ক করে। আপনি কখনো সেটা দেখেননি? আপনি আপনার স্নেহতে এতটাই অন্ধ হয়ে গেছেন যে আপনি কখনো জানতেই পারেননি। আন্টি এই সময় এটাই প্রয়োজন যে আপনি বিশালের কাছে কিছুটা কঠিন হন। তুই এটা ভালো করিসনি ত্রিবেণী, খুব খারাপ করেছিস। আমার কাজে বাধা দিয়ে হয়তো তুই আমার সঙ্গে সত্যতা করছিস। আর তোর জন্যে তোর সামনে আমি অনেক নাটক করেছি, আমার সব প্ল্যান ভেস্তে গেছে শুধু তোর জন্যে। আমার জন্যে শান্ত তার স্বামীর কথায় উত্তর দিতে শুরু করেছে। আজকেও আমাকে মারল শুধু তোর জন্যে। কিন্তু তুই চিন্তা করিস না, তুই এর শাস্তি তুই পাবি। আলাদা তো তোকে হতেই হবে। আর আমার মেঘা মা সমস্ত অধিকার পাবে যেটা ওনার প্রাপ্য। এই পরিবার তো শেষ হবেই, আর এটা কেউ আটকাতে পারবে না। তোকে তোর
কর্মের ফল ভোগ করতেই হবে। যে আমাকে বাধা দেবে, যেই হোক, তাকে শেষ করে ফেলব। আর তো কেউ। তোমার সাথে একটু কথা ছিল। বিক্রম, বিক্রম তুমি ওঠো। যেও না, এখনো তোমার সাথে অনেক কথা আছে। বিক্রম ওঠো না। বিক্রম। কে 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 কে? তোমরা দুজনেও না না নিজেরা ঘুমাও না অন্যকে ঘুমোতে দাও। বাস্তব জীবনে তো আর মেয়েরা আসে না, আর ঘুমের মধ্যে যদিও বা এলো তোমরা দুজনে। স্বপ্নই তো ছিল, আবার ঘুমালে আবার চলে আসবে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ি। বিক্রম এখন নয়, পরে। কিন্তু ঘুম থেকে উঠে করবোটা কি? ভালো করে শোনো, ব্যাপারটা হচ্ছে যে আজকে ত্রিবেণীর বার্থডে। আমি ভাবছিলাম যে কেক নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। এতগুলো আইডিয়াস এর মধ্যে শুধু কেক? এটাই হয়, যখন কারোর মাথায় কোনো আইডিয়া আসে না তখন সে এইভাবেই সারপ্রাইজ দেয়। আমার কাছে হাজারটা আইডিয়াস আছে, বলবো? হ্যাঁ প্লিজ। কিন্তু কানে কানে বলবো। এই তো দারুণ আইডিয়া। শাবাশ আমার খেলনা বাঘ, কি ব্যাপার, কি দারুণ আইডিয়া দিয়েছে, দারুণ আইডিয়া। দেখো ঋষভ, যেদিন ও কোনো ভালো মেয়ে পেয়ে যাবে না, খুব সুখে রাখবে তাকে। কি দাদা, প্রথমে তো ঘুম ভাঙিয়ে দিলে, তারপরে কাটা খাই নুনে ছেটে দিচ্ছ। অ্যাটলিস্ট যদি এই মেয়েগুলো আমার কদর করতো। আইডিয়াস আমার মধ্যে না চেপে চেপে ভরা আছে, এত রোম্যান্স আছে যে কোনো কাউকে পাগল করতে পারে। কিন্তু কি লাভ বলো তো? আমার মনে হয় ভগবান আমার ভাগে স্ত্রী সুখই লেখেনি। তুমিও না। তুমি? মা কোথায়? রোজই তো আমার মা আসে। উনি রান্নাঘরে আছেন, আমি জিজ্ঞেস করাতে উনি কিছু বললেন না, তাই আমিই নিয়ে চলে এলাম। ঠিক আছে। এটা কি হচ্ছে? এখন কি ওই মহিলার মান ভাঙাতে হবে? নিচে গিয়ে আবার কোন ইমোশনাল ড্রামা করতে হবে? ও গড। গুড মর্নিং মা। মা, কি রান্না করছো তুমি? মা, তুমি তো রোজ আমার জন্য চা নিয়ে আসতে, কিন্তু আজকে তুমি কেন নিয়ে গেলে না? কি হয়েছে কি তোমার? মা, তোমার মুখটা সকালে দেখলে সারা দিনটা ভালো যেত। মা, কি হয়েছে? কিছু তো বলো। তুমি এত রেগে আছো কেন? ওকে, আই এম সরি। আমি জানি যে আমি ভুল করেছি। তুমি তোমার ছেলের উপরে এখনো রেগে আছো? মা, মা, ত্রিবেণীর কাছে আমি ক্ষমা চেয়ে নেব। এবার কিছু তো বলো। ক্ষমা? মাই ফুট। ওই সামান্য একটা মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো? করেছো চেষ্টা সন্তু আন্টির সামনে অভিনয় করার? এই মেয়ে, তুই কিন্তু সীমা ছাড়াচ্ছিস।
এসব কথা তুমি না বলো তো সেটাই ভালো হয়। এখনো পর্যন্ত সন্তু আন্টি তো তোমার সত্যি কিছু জানেইনি। ভাবো যখন উনি জানতে পারবেন তখন তোমার অবস্থা কি হবে। দেখ রে, আমি তোকে ভালোভাবে বলছি, আমার মায়ের থেকে তুই দূরে থাক, না হলে নয়তো কি করবে তুমি? হুমকি দেওয়া ছাড়া তুমি আর কিছু করতেও পারবে না। এন্ড বাই দ্য ওয়ে, আমি তোমার হুমকিতে ভয় পাই না। তুই নিজেকে কি মনে করছিস? আমার 1 মিনিটও লাগবে না তোকে শেষ করে ফেলার জন্য। যদি মা না থাকতো তাহলে আমি তোকে বুঝিয়ে দিতাম যে আমি কে। কোনো প্রয়োজন নেই, আমরা সবাই জানি যে তুমি কতটা খারাপ, খুব বাজে তুমি। তাই এসব চিন্তা করো, কিছু করার সাহস তোমার নেই। হেই! মুখ সামলে কথা বল তুই। তোকে শেষবারের মতো বলছি, এমন কিছুই করিস না যাতে আমার ধৈর্য আমি হারিয়ে ফেলি। ওটা যদি আমি হারিয়ে ফেলি তাহলে তোকে পছতাতে হবে। ভগবানই হয়তো এখন পস্তাচ্ছেন। কি খারাপ মানুষ তৈরি করেছেন উনি। সন্তু আন্টির ছেলে হয়ে ওনার সাথে থেকেও তুমি শোধরাওনি। কিন্তু একটা কথা তুমি কান খুলে শুনে নাও, আমি তোমাকে এইভাবে বারবার একই কাজ করতে দেব না। তোকে আমি সুযোগ দেব না ত্রিবেণী। তোর আমি এমন ব্যবস্থা করব যে সারা জীবন তুই কারোর সামনে গলা উঁচু করে কথা বলতে পারবি না। আরে আপনি একদমই চিন্তা করবেন না, আপনার কনসাইনমেন্ট টাইমে পৌঁছে যাবে। হ্যাঁ, কোনো চিন্তা করতে হবে না। জয় শ্রীকৃষ্ণ। ভালোই হয়েছে এসে গেছো। আঙ্কেল, আমার তরফ থেকে সবকিছু রেডি আছে। আমারও সব রেডি হয়ে গেছে। এই নাও, এর মধ্যে ছবিগুলো আছে। ওয়াও আঙ্কেল, এটা তো একদম পারফেক্ট। আমি এটা সিডিতে ট্রান্সফার করে নেব। এবার বিশাল আর বাঁচবে না। যথেষ্ট ঠকিয়েছে আমাদের সবাইকে, বিশেষ করে নিজের মাকে। বিশাল মাকে যে কষ্ট দিয়েছে, আমি এটা করাতে সন্তু একই কষ্ট পাবে। তার মানে? কারণ কোনো মায়ের সামনে যখন ছেলের আসল রূপ ধরা পড়ে তখন সেই মায়ের খুব কষ্ট হয়। এটা কেন করছি জানো? কারণ সন্তুকে আমি বাঁচাতে চাই। কিন্তু ত্রিবেণী, এটাও সত্যি যে বিশাল সন্তুর গর্ভ থেকেই জন্ম নিয়েছে। যখন সন্তু জানতে পারবে যে বিশাল এতদিন সন্তুকে বোকা বানাচ্ছিল, ও ভেঙে পড়বে। যখন সন্তু এটা জানতে পারবে বাবা সন্তুকে এই জন্যই ছেড়ে দিয়েছে যে ওর জন্য বিশালের কাছে থাকতে পারে, আর ওই বিশাল বাবার মাকে আলাদা করতে চায়। যখন সন্তু এইসব কথা জানতে পারবে তখন ওর মানসিক অবস্থা তখন কি হবে? ও সহ্য করতে পারবে এইসব? আঙ্কেল, আপনি যা বলছেন সেটা সত্যি, কিন্তু ওষুধ যতই খারাপ খেতে হোক না কেন, রোগ সারাতে গেলে মানুষকে তো ওষুধ খেতেই হবে। এবার বিশালের সত্যিটা যত দেরিতে সন্তু আন্টির সামনে আসবে, ওনার কষ্টটা ঠিক ততটাই বাড়বে। আর আপনার কেন মনে হয় যে সন্তু আন্টি একা হয়ে যাবেন? আমরা সবাই আছি ওনার সঙ্গে। ডিএম আঙ্কেল নেই তো কি হয়েছে? আপনারা আছেন, আমি আছি, ওনার পরিবার, ওনার সন্তান। আর সত্যি বলতে আমি যতদূর সন্তু আন্টিকে চিনি, উনি দুর্বল হয়ে পড়বেন না। আমরা সবাই ওনার খেয়াল রাখবো। থ্যাঙ্কস আঙ্কেল, এবার আমি আসছি। হ্যালো, জয় শ্রীকৃষ্ণ ঠাকুমা। জয় শ্রীকৃষ্ণ। ঋষভ, তুমি কেমন আছো? আমি ভালো আছি ঠাকুমা। অ্যাকচুয়ালি ওই ত্রিবেণীর সাথে কথা বলতে চাই, ওর ফোনে পেলাম না আমি। প্লিজ কথা বলিয়ে দাও। ত্রিবেণী ওখানে নেই? ও তো বাড়িতেও নেই। আমি ভাবলাম ও ওখানে গেছে তোমাদের সঙ্গে দেখা করতে। কিন্তু ত্রিবেণী এখানে আসেনি তো। তাহলে ওকে একটা ফোন করো, যদি কথা হয় তাহলে আমাকেও জানিও। ঠিক আছে ঠাকুমা। জয় শ্রীকৃষ্ণ।
ত্রিবেণী ওখানেও নেই আর এখানেও নেই, তাহলে গেল কোথায়? হ্যাঁ ঋষভ বল। আমি বাড়িতে এসেছি খেতে, তুই এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? ত্রিবেণী বাড়িতে নেই মানে? ও তো 1 ঘন্টা আগে আমার অফিসে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। দেখ ও হয়তো ব্যস্ত রয়েছে, ওকে আরেকবার ট্রাই কর। আমি দেখছি কোথায় গেল ও, তুই চিন্তা করিস না। কোথায় যেতে পারে ও? বিশালের কোনো ক্ষতি করলো না তো? কে জানে কোথায় চলে গেছে ত্রিবেণী। বিক্রম, ওকে ফোন কর। হ্যাঁ হ্যাঁ। না দাদা, আনরিচেবল বলছে। ও গড, বাবার ফোন। হ্যাঁ বাবা। হ্যাঁ ঋষভ, ত্রিবেণীর খোঁজ পেলি? না বাবা, এখনো খোঁজ পাইনি। কোথায় যেতে পারে ও? আমার প্রয়োজনই আমি ওকে ওখানে পাঠিয়েছিলাম। যদি ওর কিছু, তুই ওকে সব জায়গাতে খুঁজে দেখ, আর ওর খোঁজ পেলেই তুই আমাকে ফোন করবি। ঠিক আছে বাবা, খুঁজছি। ও গড, বিক্রম ঠাকুমাকে ফোন কর, হতে পারে ত্রিবেণী বাড়ি পৌঁছে গেছে, তাড়াতাড়ি। হ্যাঁ দাদা। হ্যালো হ্যালো ঠাম্মি, ঠাম্মি বিক্রম বলছি। ত্রিবেণীর ব্যাপারে জানতে পারলে? না বিক্রম, মেয়েটা তো এখনো এলো না, আর ও তো আমাকে ফোনও করেনি। আমি তো ওকে কখন থেকে ফোনে চেষ্টা করে যাচ্ছি। আর চিন্তার বিষয় তো এটা যে ও তো এখানে কাউকে চেনে না। ত্রিবেণী বাড়ি পৌঁছে গেছে? না দাদা। আমরা বাড়ি যাই বরং। ত্রিবেণী, হিতেন না তোমরা? শান্ত, ত্রিবেণীর কোনো খোঁজ পেলে? এখনো কিছু জানতে পারিনি, আর না ওর ফোন এসেছে, ও ফোনটা তুলছে। তোমরা ভেতরে এসো না। সারপ্রাইজ! ত্রিবেণী, কোথায় ছিলে তুমি? আমরা সবাই কত চিন্তায় ছিলাম। বার্থডের দিন তো সবাইকে সারপ্রাইজ দেওয়া হয়, আমার মনে হলো কিছু আলাদা করা যাক। বিশালের জন্য সন্তু আন্টি আপনাদের সবার থেকে দূরে চলে গেছে, তাই আমি চাইছিলাম যে আমার জন্মদিনে পুরো পরিবার একসঙ্গে থাকুক। আমি বিশালের জন্য নিজের বাড়ি থেকে দূরে আসিনি। আমাদের থেকে এত বছর দূরে থাকার কারণে ওর মনে আমাদের প্রতি রাগ আছে, আর আমার ভালোবাসা সেটা ঠিক করে দেবে, আমি বিশ্বাস করি। তুমি যে ওকে এত ভালোবাসো সেটা ও কেন বুঝতে পারে না? সেদিনও আমার সঙ্গে কিরকম ব্যবহারটা করলো। ও কেন চায় না তুমি আমাদের সঙ্গে সম্পর্ক রাখো? হিতেন্দা, সময় লাগবে। তোমরাও তো সবাই কত রেগেছিলে, কিন্তু সময়ের সাথে সব বদলে গেল তো। কিন্তু শান্ত, ওকে তোমার কাছে রাখার জন্য আমাদেরকে দূরে পাঠানোর কি প্রয়োজন? সেটা একদমই নয়। বিশাল এতটা খারাপ নয়। ওকে ওকে এভরিওয়ান, নাও স্টপ। সন্তু আন্টি, এবার যেটা সত্যি সেটা তো সবার সামনে চলে আসবে, কিন্তু আন্টি আপনাকে আমাদের সবাইকে একটা কথা দিতে হবে। যখন সত্যিটা সামনে আসবে তখন আপনি একজন মায়ের জায়গা থেকে নয়, একজন মা হয়ে নয়, একজন মহিলা হয়েও ধর্মপুরের মালকিন হয়ে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, কথা দিচ্ছি। আমি জানি যে এরকম পরিস্থিতি কখনো আসবে না, কারণ আমার বিশাল এত খারাপ নয়।